হুজুর অনেক মসজিদে দেখি আজান দেই এক সময় একরকম, যেমন হুজুরের 12টা 10-এ, আবার অন্য আরেক মসজিদে এতটায় সময় আজান হয়, আসর হয় 3টায়, আবার অন্য মসজিদে হয় 3:45টায়। এত ভেদাভেদ কেন? একরকম তো হওয়ার উচিত ছিল। দিন তো আল্লাহ তাআলা বলছেন দিনটা তো সহজ, এবং আল্লাহ রাব্বুল আলামিন দিনটাকে পরিপূর্ণ দিন হিসেবে পাঠিয়েছেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এবং এই ইসলামটাকে প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে বিভিন্ন প্রেক্ষাপটে নবী রাসূল পাঠিয়েছেন। সর্বশেষ নবী ও রাসূল প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পরিপূর্ণ দিন দেখে দিয়েছেন। এবং সালাত আদায়ের পদ্ধতি, নিয়মটা, টাইম কি হবে, জিবরিল আমিন নিজে সে নবীকে দেখে দিয়েছেন, হাদিস স্পষ্ট। এর পরেও মতভেদ হচ্ছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বিদায়ী বক্তব্য দিতে গিয়ে এমন একটা বক্তব্য দিচ্ছিলেন, উপস্থিত দর্শকরা ভাবছিলেন যে নবীজি আর মনে হয় বাঁচবে না, থাকবেই না। তাই সাহাবীরা কান্নাকাটি শুরু করে দিলেন। তখন বললেন, আল্লাহ নবী আমাদেরকে কিছু উপদেশ দিয়ে যান, হয়তো আপনি আমাদের কাছে বিদায় নেবেন। কাআন্নাহা মাউইদাতুন মুআদ্দাইন, মানে বিদায়ী বক্তব্যের মতো। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো প্রকম্পিত হচ্ছে, সাহাবীরা রাসূল চলে যাবেন। এই একটা কন্ডিশনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু উপদেশ বলে দিলেন। তার মধ্যে এরকম উপদেশ ছিল যে আমিরের নেতৃত্ব করা, মেনে নেওয়া, সে হাবশি গোলামও হয়। এরপরে ছিল বিশেষ করে যে কথাটা বলতে চাচ্ছি, যে তোমরা বেদাত থেকে সাবধান থাকবে। ওয়া ইয়াকুমুল উমুর মুহদাসাত, বেদাত থেকে সাবধান থাকবে। এবং আমার এই সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরবে। এবং আমার পরে ওয়াল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন, খুলাফায়ে রাশিদিনদের মতাদর্শ, জীবন দর্শন তোমরা শক্ত করে ধরে রাখবে। যদি ধরে রাখতে পারো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। তো ঘটনা হচ্ছে যে আমাদের সুন্নাহ এবং রাসূল এবং তার খলিফাদের সুন্নাহ মানহাজটাকে এবং সর্বোপরি সালাফদের মানহাজটাকে পরিপূর্ণভাবে না বোঝার কারণেই আমাদের মধ্যে মতানৈক্য, মতভেদ সৃষ্টি হয়েছে। তবে তাদের গ্যারান্টি, তারা ঝুঁকির মুক্ত থাকবে ইনশাআল্লাহ, যারা কোরআন ও সুন্নাহ ভিত্তিক এবং সালফে সালিহিনদের বুঝ অনুযায়ী জীবন চলাবে এবং সালাত আদায় করবে, টাইম ফলো করবে, আউয়াল ওয়াক্তে পড়বে। কিন্তু অন্য ওয়াক্তে যে এলোমেলোগুলো হচ্ছে, এগুলো পরবর্তী যুগে মানুষের বুঝের কম বেশি হওয়ার কারণে। তবে আমরা মন্দ বলতে পারি না, গালি দিতে পারি না। ভিন্ন ধর্মী, ভিন্ন মতামতের অধিকারীদেরকে আমরা আহ্বান জানাবো সুন্নাহর দিকে, এবং আপনারা এটাই বলবেন যে সলিড কোরআন ও সুন্নাতে যেটা মিলে সেটা আমরা করব। পরবর্তীতে ফিকহের আলোকে বিশ্লেষণ করতে গিয়ে কম বেশি হয়েছে, সেক্ষেত্রে আমরা কিন্তু মানে কড়া শক্ত কথা তাদেরকে বলবো না। কিন্তু আফজাল, উত্তম হচ্ছে কি, আইয়ুল আমাল আফদালু আহাব্বিলাল্লাহ, কোন আমলটা সর্বোত্তম? আল্লাহ নবীকে প্রশ্ন করালো। as-salatu li waqtiha, সময় মতো সালাত আদায় করা। সময় বলতে এখানে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। তো কেউ আউয়াল ওয়াক্তে পারলো না, বা তারা হয়তো মানে না, অথবা তাদের বুঝ হয়নি, কারণে তাদের সময়টা বিলম্ব হয়ে গেল, তা আজানও কম বেশি হয়ে যাবে। কেউ তো আউয়াল ওয়াক্ত ধরুন, তার আরও এই যে একটা শ্রেণীর মানুষ আসরের সালাত আদায় করছে, একেবারেই ঠিক সন্ধ্যা হয়ে যাচ্ছে। বিশেষ করে আজকের শীতের সময়টা হালকা, মানে দিন ছোট রাত বড়, এতই সূর্য ঢলে যাচ্ছে ফজরের টাইম। এবার ওই আমাদের প্রিয় ভাইরা রমাদান মাসে যখন আসে, তখন আবার ঠিক তারা কিন্তু বলা যায় যে এতটাই অ্যাডভান্স প্রত্যেকটা সালাতের ক্ষেত্রেই। রমাদান চলে যাচ্ছে, সময়টার ব্যাপার আবার পূর্বে হাতে চলে যাচ্ছে। তাদের মধ্যে ঋতুর পরিবর্তন বলে কিছু নাই, এটি দুঃখজনক। তাই সেই চিন্তাধারী মানুষদের, ভাইদেরকে আমরা বলবো যে শীতা ওয়াসাইফ, শীতকাল, গ্রীষ্মকালীন এই সিজনের পরিবর্তন আল্লাহ তাআলা করে দেন। এটা আমার হাতে, আমার আপনার হাতে নেই, কোনো পক্ষের নয়, এটা আল্লাহর হাতে। সুতরাং সূর্য এবং চন্দ্র এই যে তার কক্ষপথে নিজে চলছে, এটা আল্লাহ নিয়ন্ত্রণেই। তো সময়ের পরিবর্তন হচ্ছে, অত সময় অনুযায়ী চেঞ্জিং হবে সালাত রক্ত, কিন্তু সেটা করছে না। আমরা তাদের বিরুদ্ধে আহ্বান জানাবো যে চেষ্টা করা উচিত আমাদের উম্মার কিসের উপরে? আলা সুন্নাহ ও আলা মানহাজিস সালাফ সালেহ, সুন্নাহ এবং মানহাজুস সালাফদের আলোকে আমাদের সালাত, ইবাদত সব কিছু হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে মতভেদ মুক্ত
সুন্নাহ ভিত্তিক জীবনযাপন তৌফিক দান করুন, আমিন।